কারণ আজ থেকে বেড়া তুমি মুক্ত। আজকে রাজা মহারাজার দিকে যাবো তো একই শহরে তুমিও থাকবে আমিও থাকবো, অথচ আমাদের দেখা হবে না। শেষ হয়ে গেছে আর বেরোচ্ছে না। দুগুণ হচ্ছে বড় পাগল। এবার মা দিদির সাথে আমি জমি একটু গল্প করতে পারবো। এখন বাজছে বোধহয় 2:45। গল্প হবে, খেলা হবে, হবে মজার খেলা। হ্যাঁ, দিদি আবার সাদা লুচি একদমই খেতে দেয় না, একটু লাল লাল হতে হবে তবে ওর ভালো লাগে। চো মিঠাই পার্সেলটা নিয়ে আসি। চলো চলো। আজকের দিনে পেলে খুব ভালো হতো। তোরে বাবরে, এর পেছনে কি কারণ আছে? গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে অভিনন্দন, স্বাগত, শুভেচ্ছা জানাই। খুব ভালো করে সবাই সকাল কাটাও। আমার বুনি আজ থেকে বিশাল মজা, কারণ আজ থেকে বেড়া তুমি মুক্ত। 13 দিনের যে কংক্রিটময় জীবন ছিল আমার বুনির, আজকে তার পরিসমাপ্তি। ছুটি। পরীক্ষা কতটা ভালো দেবে আমি জানি না। ও বাড়ি এসে মায়ের সাথে আমার সাথে গল্প করবে, এই নিয়ে ভীষণ excited। যে 13 দিনের মধ্যে ঠিক করে জমিয়ে গল্পটা করতে পারি না। পেটে যে কত কিলবিল কিলবিল করছে কে জানে। গ্যাস হয়ে গেছে, দিন রাত মায়ের ওষুধ খাচ্ছে। ভালো করে পরীক্ষা দেবি, অল দ্য বেস্ট। কিন্তু আজকে দেখ একই শহরে আমি আর তুই, আমিও থাকবো বর্ধমানে। রাজা মহারাজের জামাটা আবার পরেছিস? আজকে রাজা মহারাজার দিকে যাবো তো তাই একটু রাজা মহারাজা জামা পড়েছে। আজকে বুনিও বর্ধমান আমিও বর্ধমান, দেখা হবে না। দেখ বুনি, এই জন্যই বলা হয় যে একই শহরে তুমিও থাকবে আমিও থাকবো, অথচ আমাদের দেখা হবে না। তো ভালো করে পরীক্ষা দেবে, অল দ্য বেস্ট। কিছু লিখে আসিস যে বাড়ি গিয়ে নতুন টিভির আনন্দে, টিভি দেখিনি এখনো ভালো করে, দিদি মায়ের সাথে গল্প করিনি বলে কিছু লিখে আসিস না, এমন করিস না। পরীক্ষা লিখে আসিস বুনি। আমার স্নান হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি আর আমি খাচ্ছি আজকে গরম ভাত আর আলু ভাজি। এটা খেয়ে আমি এখন পরীক্ষা দিতে চলে যাবো। মা জিজ্ঞেস করলো মুড়ি খাবি না ভাত খাবি না, আমি যদি ভাত হয়ে যায় তাহলে একবারে ভাত দিয়ে দাও। আজ আছে আমাদের ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারের লাস্ট পেপারের এক্সাম। তো চলো রেডি হয়ে পরীক্ষা দিতে যাওয়া যাক। আমি এই নতুন কুর্তিটা পরেছি, যেটা আগের দিনই কিনে নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম যে পয়লা বৈশাখ থেকে পরবো, কিন্তু মা বলছে এখনো দুটো কুর্তি আছে, ওই দুটো পয়লা বৈশাখে পরবি। আজকে যা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছি, নতুনটাই পড়ছে। দিয়ে মা আজকে সকালবেলা আমার গায়ের মতো করে জামাটাকে খাটিয়ে দিয়েছে। শেষ হয়ে গেছে আর বেরোচ্ছে না। মা আমাদের দু বোনকেই বলে বাইরে বেরোলে একটু ভদ্রভাবে সেজে গুজে যা, যাতে তোদের দেখে অন্তত কেউ বুঝতে না পারে তোর দু বোন হচ্ছে বড় পাগল। আমার কপালের মধ্যে এখানে একটা কি বেরিয়েছে, যেটা খুব ব্যথা, আর নাকের মধ্যেও কিরকম একটা হয়ে গেছে, কালো পাড়া দাগ হয়ে গেছে, আবার কিরকম ছাল উঠছে, কি যে হচ্ছে মুখে কি জানি। আমি হয়ে গেছি রেডি, এবার পরীক্ষা দিতে যাওয়া যাক। আর আজকের দিনটা হয়ে গেলে আমার পরীক্ষা শেষ। এবার মা দিদির সাথে আমি জমি একটু গল্প করতে পারবো, একটু টিভি দেখতে পারবো। টিভিও আমি ভালোভাবে সেভাবে দেখিনি, বড় টিভিতে কোনো কিছু দেখিনি। একটা ওয়েব সিরিজ দেখবো, মুভি দেখবো, চলো আনন্দ হচ্ছে। সেই আনন্দ আজকে আমি পরীক্ষা দিতে দেবো। বাকি চারটে পরীক্ষা তো ভালো হয়েছে, আজকের পরীক্ষাটাও আশা করছি অবলম্বন ভোলার আশীর্বাদে ভালো হবে। তো চলো যাওয়া যাক। আমার এই স্নান হলো বর্ধমান থেকে এসে, এখন বাজছে বোধহয় 2:45। এই স্নান করলাম, এবার খাবো। এখনো খাইনি, আমি সেই সকালে খেয়েছি, তখন আমি খিচুড়ি খেয়ে গেছিলাম সকালবেলা। এখন তাই মুড়ি খাবো, আগে মুখে ফসফস এসব মেখে নি। কালকে ফসফসটা নিয়ে এসেছিলাম, বুনিয়ার ফসফসটা ঢালিনি, ও সময় পাইনি আসলে, পরীক্ষা চলছে তো। আজ থেকে পরীক্ষা হয়ে যাবে, আজ থেকে শুধু গল্প গল্প হবে, খেলা হবে, হবে মজার খেলা। চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোটবেলায় এই গানগুলো পুরো মুখস্থ ছিল, এখন মধ্যে দু একটা ওয়ার্ড আমি ভুলও গাইলাম। এই ছোটবেলায় এই যে কি নেশা ছিল দেখা, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান দেখা। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমি খাবো। আমার খিদে পেয়েছে, পেটে একদম 70টা হাতি চুই চুই করছে। কিন্তু আমি মুড়ি খাবো, আমি খিচুড়ি খেয়ে গেছিলাম, আমি মুড়ি খাবো এখন আলু ভাজা দিয়ে। আমি পরীক্ষা দিয়ে বাড়ি এলাম, বাড়ি এসে আবার একবার গা ধুলাম, ধুয়ে এখন খেতে বসেছি আলু ভাজা মুড়ি। আর মা আমাকে এখন নাড়ু দিচ্ছে। আর আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, ব্যাস পরীক্ষা শেষ, মুক্তি। কালকে তরমুজটা নিয়ে এসেছিলাম, সেই তরমুজটা আমি খাচ্ছি। বলেছিল বিশাল লাল হবে, বিশাল লাল নয় নাকি মা? দারুণ মিষ্টি লাগে এরকম। আমি ঘরে শুয়েছিলাম, ঘর থেকে দেখছি একটা স্মেল বেরোচ্ছে। আমি বলছি কিসের স্মেল বেরোচ্ছে? রান্নাঘরে এসে দেখি মা এখানে ছোলার ডাল করছে, আর এটার স্মেল বেরোচ্ছে এত সুন্দর। আজকে কি হবে? ছোলার ডাল আর লুচি। আজকে লুচি হবে মা? হ্যাঁ, নীল ষষ্ঠী। এই যেখানে লুচি লই করে রেখেছে, লুচি হবে। মা এখানে লুচি ভাজতে শুরু করে দিয়েছে, আর লুচিগুলো কিছু না ফুলকো ফুলকো ভাবে ফুলছে। আর এই যে গাগুলো একটুখানি লাল লাল হয়ে গেছে, এটা বেশ ভালো লাগে, বলো মা? হ্যাঁ, দিদি আবার সাদা লুচি একদমই খেতে দেয় না, একটু লাল লাল হতে হবে তবে ওর ভালো লাগে। নিমেষের মধ্যে এক গামলা লুচি হয়ে গেছে, কি ভালো দেখতে লাগছে মা, দেখেই চোখটা শান্তি পাচ্ছে। লুচি আমি তরকারির থেকেও বেশি চায়ের সাথে খেতে ভালোবাসি। আমি জানি না কেন আমার তরকারির থেকেও চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে। লুচি যতক্ষণ হয়ে গেছে তাহলে আর অপেক্ষা কিসের, একটা নিয়ে নিয়েছি, এটাকে খাবো এবার। রাত 9টার সময় এখন পার্সেল এসছে, সেটা এখন আমি যাচ্ছি আনতে। চো মিঠাই পার্সেলটা নিয়ে আসি। আর এই কাকুটা প্রতিবার আমাদের এখানেই বাড়ি বলে প্রতিবার আমাদের বাড়ির এখান দিয়ে যাওয়ার সময় রাতের বেলাতে দিতে আসবে। নিয়ে নে মিঠাই ধর, মিঠাই ধর, মিঠাই ধর। চলো চলো।
দুটো পার্সেল এসছে, মিঠাই পার্সেলটা নিয়ে বলছে চলো। রাত 9টার সময় আমাদের কাছে একটা পার্সেল এসছে, যেটা পাঠিয়েছে নিবেদিতা দি। কিন্তু পার্সেলের ভেতর কি আছে আমি জানি না, খুলে দেখবো পার্সেলের ভেতর কি আছে। নিবেদিতা দি আমাকে দুপুরবেলা টেক্সট করেছে, মৌ পেয়েছো? আমি বলছি দিদিভাই পাইনি তো। বলছে আজকের দিনে পেলে খুব ভালো হতো, তোমাদের পয়লা বৈশাখের উপহার খুব চাইছিলাম। ওরে বাবরে, কত কিছু, প্রচুর জিনিস, কত কিছু পাঠিয়েছে। প্রচুর। এগুলো খুলে দেখতে হবে কি আছে। ও মা, ব্যাগ ভর্তি কানের, এগুলো সব কানের। এগুলোতে জানি না কি আছে এখনো। হার, থ্যাংক ইউ, প্রচুর উপহার। জীবন আমার সার্থক মনে হচ্ছে গো নিবেদিতা দি, অসাধারণ। এই যে হারগুলো আমি এত পছন্দ করি, এটা পুরোটা ক্লেভার, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি মনের কথার জন্য অবশ্যই পড়বো, আর মনের কথায় দিদির পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দিদির সাথে কন্ট্যাক্ট করে নিও। এটা আমি না দেখিয়ে পারছি না, মানে অসম্ভব। কলকাতার স্পেশাল রসগোল্লা, ওরে ভগবান, কি অসাধারণ দারুণ দিদির হাতের কাজ। অসাধারণ। এটা পুরোটা ক্লে দিয়ে তৈরি, পুরোটা অসাধারণ দিদির হাতের কাজ, খুব ভালো, খুব ভালো। এই এত কিছু পাঠিয়েছে উপহার হিসেবে। হার আছে দিদির পছন্দের হার সব। হ্যাঁ, সব আমার দিদির পছন্দের হার। পছন্দের আমি এই ধরনের হার পরতে ভীষণ ভালোবাসি। খুব সুন্দর, খুব সুন্দর, খুব এর সুন্দর, সাথে কানের, এইটা একটা কানের, একটা কানের ভিতরে ঢুকে গেছে। এই যে, খুব সুন্দর। এই যে আমার ভোলা চলে এসেছে, ভোলা আর পার্বতী। আজকে স্পেশাল দিন, নীলষষ্ঠীর দিনে ভোলা ঘরে এসছে, এক বিরাট বড় প্রাপ্তি, ভীষণ সুন্দর। আমি খুব যত্ন সহকারে ভোলাকে রেখে দেবো। এত সুন্দর সুন্দর জিনিস তো দেখা হয়ে গেছে, এবার খেতে যাওয়া যাক। আজকে আমাদের রাতের এলাহি আয়োজন, গরম গরম লুচি, সঙ্গে মিষ্টির দোকানের মতো ছোলার ডাল, সঙ্গে মায়ের হাতের লাচ্ছা। অসাধারণ এলাহি আয়োজন। মা, আজকের এই স্পেশাল মেনু করার কারণ কি? এর পেছনে কি কারণ আছে? কারণ লেখা এমনি করলো, অসাধারণ। খেয়ে বাঁচ। একটু বাঁচি, কাল থেকে ব্যায়াম করতে হবে। ছোলার ডালে মা কাজু কিশমিশ দিচ্ছে, অসাধারণ লাগলো, দারুণ। মুখ ছেড়ে যাচ্ছে, মুখ ছেড়ে যাচ্ছে। বাবার গুঞ্চুসটা ভালো করে এবার লম্বা করে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার স্কিন কেয়ার করছি, আর আমার কপালে এটা এত ব্যথা হয়েছে। এখন সিরামটা মেখেছি, তাই কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে, তারপর ময়শ্চারাইজারটা মাখবো, দিয়ে এবার ঘুমিয়ে যাবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।